আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাচ্ছি, এই ক্লাসটি তোমরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখবে যে প্রশ্নগুলি হলো তার গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হলো যে টপিকটার উপর, সেই টপিকটার নাম ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, মানে ভারতে যে সমস্ত পর্বতগুলো রয়েছে তার উচ্চতম শৃঙ্গগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যারা তোমরা চ্যানেলটি প্রথম দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ক্লাসটি তোমাদের রেকর্ডেড পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোথায় অবস্থিত? পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এটি এটা কোথায় অবস্থিত? এখানে অপশন বি, হিমাদ্রি হিমালয়। কোথায় বললাম? হিমাদ্রি হিমালয়। তাহলে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোথায়, কোন হিমালয়ে অবস্থিত? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে উত্তর কি হয়ে যাবে না হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। ক্লিয়ার? এই হিমালয়ের আরেক নাম কি বলতো? এই হিমালয়ের আরেক নাম হচ্ছে গ্রেটার হিমালয় বা মহান হিমালয়। কি বললাম? গ্রেটার হিমালয় বা মহান হিমালয়। মহান হিমালয়, এই হিমালয়ের আরেক নাম গ্রেটার হিমালয় বা মহান হিমালয়। এটি যার নাম পৃথিবীর উচ্চতম শৃঙ্গটির নাম, পৃথিবীতে উচ্চতম যে শৃঙ্গ সেটার নাম কি? মাউন্ট এভারেস্ট। কি বললাম? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? যার উচ্চতা প্রায় 8,850 মিটার। আমরা বলতে পারি এখন বর্তমানে 8,850 মিটার। এগুলো সব প্রায়, সবই প্রায় থাকবে, ঠিক আছে? এইটি নেপালে কি নামে পরিচিত? এটি নেপাল। এইবার এই মাউন্ট এভারেস্ট এটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। কোথায় বললাম? নেপালে অবস্থিত। নেপালে অবস্থিত। এটা নেপালে কি নামে পরিচিত? নেপালের সাগর মাথা নামে পরিচিত। সাগর মাথা নামে পরিচিত, ঠিক আছে? এটি আবার তিব্বতে কি নামে পরিচিত? এই মাউন্ট এভারেস্ট তিব্বতে কি নামে পরিচিত? তিব্বতে চোমোলাং মা, চোমোলাংমা নামে পরিচিত, ঠিক আছে? এটি এটি অবস্থিত, যদি প্রপার অবস্থিত ধরা হয় নেপালে, তো বললাম যদি প্রপার অবস্থিত ধরা হয় তাহলে নেপাল ও চীন সীমান্তে। কোথায় বললাম? নেপাল ও চীন সীমান্তে অবস্থিত। সীমান্তে অবস্থিত। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, ভিডিও ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সেখানে যুক্ত হয়ে যাবে। এছাড়াও আমাকে পার্সোনালি মেসেজ করে তোমরা গ্রুপের লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে? ভারতের উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে গডউইন অস্টিন, গডউইন অস্টিন, যার আরেক নাম কি? K2। তবে এটি বিতর্কিত। এটা কি বললাম? বিতর্কিত। বিতর্কিত। বিতর্কিত কেন? এটা কারণ পক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। সরি, পাক অকুপাইড, পকে অবস্থিত, পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে? যদি এটা সাধারণত ভারত, আফগানিস্তান, চীনের সীমানা বরাবর অবস্থিত। কোথায় কোথায় বললাম? ভারত, আফগানিস্তান ও চীনের সীমানায়, সীমানাতে অবস্থিত। সীমান্তে অবস্থিত, ঠিক আছে? ওকে, ঠিক আছে? আর এটা বিতর্কিত কেন বললাম? কারণ এটা কোথায় অবস্থিত? যদি আমরা ভারতের যদি ধরি, ভারতের এটা ভারতের যেটা অবস্থান হচ্ছে লাদাখ। কোথায় বললাম? ভারতের যদি আমরা ধরি ভারতের লাদাখ। ভারতের কোথায় অবস্থিত? লাদাখ। এই চীনা, মানে চীন দেশীয়রা
এই চীন দেশীয়রা এই পর্বতকে কি বলে জানো? চীনে এই পর্বতই মানে এই মানে এই শৃঙ্গটি কি নামে পরিচিত? চীনে এই শৃঙ্গটি কোগির নামে পরিচিত। কোগির নামে পরিচিত। তাহলে প্রশ্ন যে এটা যদি বিতর্কিত হয় তাহলে ভারতের উচ্চতম শৃঙ্গ তখন হয়ে যাবে আমার কাঞ্চনজঙ্ঘা। তখন ম্যাক্সিমাম বই আমরা এই কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে পাই ভারতের উচ্চতম শৃঙ্গ হিসাবে। ঠিক আছে, এটা পৃথিবীর তৃতীয় উচ্চতম, এটা দ্বিতীয়, পৃথিবীর মধ্যে সেকেন্ড। পৃথিবীর মধ্যে সেকেন্ড, পৃথিবীর মধ্যে ফার্স্ট আমরা একটু আগে কি পড়ে আসলাম, পৃথিবীর মধ্যে মাউন্ট এভারেস্ট। আর পৃথিবীর মধ্যে সেকেন্ড এটি। ঠিক আছে, যেটি বিতর্কিত ভারতে অবস্থিত পক অকুপাইড কাশ্মীরে। আর এটা পৃথিবীর মধ্যে তৃতীয়। পৃথিবীর মধ্যে তৃতীয়। ঠিক আছে, পৃথিবীর এটাই বর্তমানে ধরা হয়। ঠিক আছে, কারণ এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এটা কোথায় অবস্থিত? এটা সিকিমে অবস্থিত। কোথায় বললাম? সিকিম। এটা ভারত ও নেপালের কাছে, ভারত ও নেপালের মাঝে অবস্থিত। সিকিমে, সিকিম তাহলে আমি দেশ যদি বলি ভারত আর নেপাল, কারণ সিকিম ও ভারতের একটা রাজ্য। তোমরা কমেন্ট অ্যান্সার করবে সিকিম কবে ভারত অন্তর্ভুক্ত হয়। কি বললাম, বোঝা গেল? যদি দেখা গেল গডউইন অস্টিন আছে বা কাঞ্চনজঙ্ঘা অপশনে আছে তখন তোমরা কাঞ্চনজঙ্ঘা নেবে আমার কাছে। মানে যদি আমি করি আমি কাঞ্চনজঙ্ঘাই করবো, গডউইন অস্টিন করবো না। কেন? গডউইন অস্টিন বর্তমানে কোনো গুগলও নিচ্ছে না, তোমরা গুগলে চেক করে দেখতে পারো, কাঞ্চনজঙ্ঘাই নিচ্ছে। ঠিক আছে, এই কাঞ্চনজঙ্ঘা এটি একটা মধ্য হিমালয়ের অংশ। এটা মধ্য হিমালয়ের, কোথাকার বললাম? মধ্য হিমালয়। কারণ আমরা জানি হিমালয় কটি ভাগ? হিমালয়ের 4টি ভাগ। সেই 4টি ভাগের মধ্যে এটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিএস এবং ইউপি পুলিশও এই প্রশ্নটি এসছে। ঠিক আছে, তারপরে দাফাবুম। দাফাবুম কোথায় অবস্থিত? দাফাবুম এটা অবস্থিত অরুণাচল প্রদেশ। কি বললাম? অরুণাচল প্রদেশ। কি বললাম? অরুণাচল প্রদেশ। দাফাবুম হচ্ছে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। মিসমি পাহাড়ের, মিসমি পাহাড়ের, মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, চলো পরের প্রশ্ন। সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয়? সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয়? জাফুকে। জাফু। এবার জাফুটা তোমরা কি, জাফুটা কি? এটা ইংরাজি বানানটা এরকম হবে, JAPFU, জাফু। এই জাফুর তা যদি বলা হয় এটা কোথায় অবস্থিত, এটা প্রথমত নাগাল্যান্ডে অবস্থিত। কোথায় বললাম? এটা নাগাল্যান্ডে অবস্থিত। নাগাল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, এটা কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। কোথায় বললাম? কোহিমা পাহাড়ের, কোহিমা পাহাড়ের, পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটার উচ্চতা যদি আমরা এর উচ্চতা দেখি, এর উচ্চতা 3000 প্রায় 85 মিটার। ওকে, চলো পরের প্রশ্ন। কোন পাহাড়ের আগে আগে লুসাই মানে কোন পাহাড় আগে লুসাই নামে পরিচিত ছিল? কোন পাহাড় আগে লুসাই নামে পরিচিত ছিল? এটা অ্যান্সার দাও দেখি। এটা হবে মিজো পাহাড়। কি বললাম? মিজো পাহাড়। মিজো পাহাড়। মিজো পাহাড়ের পূর্ব নাম কি ছিল? লোসাই। এটা কোথায় অবস্থিত? কোন রাজ্যে? এটা মিজোরামে অবস্থিত। মিজোরামে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন। দেখো আমি যে প্রশ্নগুলো করাচ্ছি দেখবে প্রত্যেকটা প্রশ্ন এখানে লেখা আছে কোন পরীক্ষায় এসছে, কবে কোন পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করবে। আমার নাম্বার ওখানে দেওয়া আছে, ক্লাসের মধ্যে দেখবে। এছাড়া আমি তোমাদের বলছি ভিডিও ডেসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
নকরেক। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। ঠিক আছে, এটা গারো পাহাড় কোন রাজ্যে অবস্থিত? ভারতের মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ে অবস্থিত। ওকে, পরের প্রশ্ন, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ? এটা মেঘালয়। গারো খাসি জয়ন্তী এমন আছে, ছোটবেলায় থেকে আমরা পড়ে আসছি। এই মেঘালয়ের খাসি পাহাড়ে, মেঘালয়ের খাসি পাহাড়ে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তোমরা জায়গাটার নাম বলবে কমেন্টে। কোথায়? মেঘালয় মৌসিনরাম, আমি বলে দিলাম। ঠিক আছে, এখানের অবস্থা, তারপরে এখানেই এই মেঘালয়ের বা এই খাসি পাহাড়ের যদি আমরা খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ধরি, সর্বোচ্চ শৃঙ্গ শিলং। শিলং কি? তোমরা কমেন্টে বলবে শিলং কি। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, শিলং কি? ঠিক আছে, ওকে, চলো পরের প্রশ্ন। যতগুলো মানে ভারতের যেগুলো উচ্চতম শৃঙ্গ এবং ইম্পর্টেন্ট আছে, আমি সমস্ত পরীক্ষায় এসছে, আমি সমস্ত করা করিয়ে দিচ্ছি একটা ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে ভারতের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে তোমার উচ্চতম শৃঙ্গগুলো রয়েছে, সেগুলো তোমাদের সবটাই কভার হয়ে যাবে। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবলি। এখানে বলতো নবীনতম, তাহলে হয়ে যেত কি আমার হিমালয়। ঠিক আছে, বলা গেল, বোঝা গেল। এই আরাবলি পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি? মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর। কি বললাম? মাউন্ট আবুতে অবস্থিত অবস্থিত গুরু শিখর। ওকে, এটা পরীক্ষা এসছে, কোন পরীক্ষা এসছে সবে সবই লেখা আছে। এটা মানে এই আরাবলি পর্বতটার এই যে গুরু শিখর, এটা অবস্থিত কোথায়? রাজস্থান। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই আরাবলি পর্বত, এই আরাবলি পর্বত কোন কয়টি রাজ্যে অবস্থিত? তোমাদের কাছে এটা প্রশ্ন থাকলো, কয়টি রাজ্যে অবস্থিত? ঠিক আছে, বোঝা গেল। তারপরে প্রশ্ন, সাতপুরা পাহাড়ে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম হলো ধূপগড়। কি বললাম? ধূপগড়। এটি মহাদেব পাহাড়ে অবস্থিত। কোন পাহাড়ে বললাম? মহাদেব পাহাড়ে অবস্থিত। মহাদেব পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, আর এখানে স্তূপ পর্বত, এটি একটি স্তূপ পর্বত। সাতপুরা কি একটি স্তূপ পর্বত? সাতপুরা একটি স্তূপ পর্বত। এই দুই পাশে নর্মদা তাপ্তি প্রবাহিত হয়েছে। মনে করে দেখো, নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী। ঠিক আছে, পশ্চিম বাহিনী নদী হিসাবে নর্মদা ও তাপ্তি, তাপ্তি প্রবাহিত হয়েছে। কেন? কেন গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কি বললাম? কারণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মনে আছে? তারপরে প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি? পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। কি বললাম? সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। মেনলি এটা মহারাষ্ট্রে দেওয়া নাম, মহারাষ্ট্রে পরিচিত। মেনলি এটি মহারাষ্ট্রে বেশি পরিচিত সহ্যাদ্রি নামে। ঠিক আছে, ক্লিয়ার। এর সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমুদি। পরীক্ষায় এই প্রশ্নটা এসছে, দেখেছো কতবার? আনাইমুদি।
এটি এই আনাইমুদি কেরলের কেরলের আনাইমালাই আনাইমালাই পর্বতে অবস্থিত। পর্বতে অবস্থিত। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন। জিন্দাগাড়া কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? জিন্দাগাড়া পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। কোথাকে বললাম? পূর্ব ঘাটের। এটি অন্ধ্রপ্রদেশের। এ কোথায়? অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত। আরাকু উপত্যকায় অবস্থিত। আমি তোমাদের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক এবং মানে এই স্ট্রিং এর উপরে সেগুলো সবগুলি করালাম এবং যতটা পেরেছি ব্যাখ্যা করানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এটা পরীক্ষা উপযোগী হবে। যে কোনো পরীক্ষায় তোমরা বসার উপযোগী হবে। বিশেষ করে পরীক্ষা পুলিশের পরীক্ষা, যে কোনো পুলিশের পরীক্ষায় বসো অবশ্যই উপযোগী হবে। ঠিক আছে, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যেটা প্রশ্ন যে দুটো দিয়েছি প্রশ্ন দুটো অবশ্যই তোমরা আমাকে অ্যান্সার দেবে। ঠিক আছে, আর পিডিএফটার জন্য যেভাবে যোগাযোগ করতে বললাম আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কারণ আমাদের জিকে ক্লাস প্রায়ই হয়ে থাকে, এখন থেকে আশা করি কামাই যাবে না। যদি আমি লাইভ করাতে নাও পারি এরকম রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো এক ক্লাসে। ওকে।